প্রভাতেই সূচিত হয় দিনের প্রকাশ। শিশুর মধ্যেই নিহিত থাকে ভাবী মানবের সম্ভাবনা। এমনই এক শিব শিশুর আবির্ভাব হয়েছিল কলকাতার উৎসব মুখরিত নগরীতে 1863-র 12ই জানুয়ারি। স্বয়ং দেবাদিদেব মহাদেব মানব কল্যাণে শরীর ধারণ করলেন। পরবর্তীতে তিনি স্বামী বিবেকানন্দ। তিনি স্বয়ং বলেছেন, একটিমাত্র সত্তা আছেন যিনি অক্লেশে সমস্ত কিছু গ্রহণ করতে পারেন, যিনি অক্ষয়, অব্যয়, অজর, অমর, যিনি পৃথিবীর গরল পান করে নীলকণ্ঠ, সেই শিব। সেই শিবস্বরূপ স্বামীজিকে তাঁর 155তম জন্মদিনে আমাদের প্রণাম। प्रदघानां प्रभो हृदस्त्वं व्यागत विवेकानन्दते प्रभाते प्राञ्जलि विवेकानन्दते प्रभाते प्राञ्जलि प्राञ्जलि हरीन्द्रचेष्टिते कलाज्ञो गायने परिज्ञानैर्बुधो महर्षि दर्शने यतीन्द्रो प्रभाते प्राञ्जलि विवेकानन्दते प्रभाते प्राञ्जलि मुमुक्षादर्शिता विहंसं भावने विनैकां पादुकां God.
স্বামীজির মন প্রাণ সমর্পিত ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে। স্বামীজি বলছেন, ঠাকুরের জীবনটা এক অসাধারণ আলোকবর্তিকা, যার তীব্র রশ্মিপাতে লোকে হিন্দু ধর্মের সমস্ত দিক বা রূপ সত্যি সত্যিই বুঝতে পারবে। শাস্ত্রের যেসব জ্ঞান মতবাদ রূপে নিহিত, তিনি তার মূর্ত দৃষ্টান্ত। ঋষি ও অবতারেরা যা বাস্তবিক শিক্ষা দিতে চেয়েছিলেন, তিনি নিজের জীবন দিয়ে তা দেখিয়ে গেছেন। এই মানুষটি তার 51 বৎসর ব্যাপী একটি জীবনে 5000 বছরের জাতীয় আধ্যাত্মিক জীবন যাপন করে গেছেন। তিনি সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে পূর্ণ বিকশিত চরিত্র। আমি তার জন্ম জন্মান্তরের দাস। বলছেন, তারকা চিবিয়ে খাবো, মহাবলে ত্রিভুবন উপড়ে ফেলব। আমাদের কি জানো না, আমরা যে রামকৃষ্ণের দাস। 1894-এ নিউ ইয়র্ক থেকে রামকৃষ্ণানন্দজিকে একটি চিঠিতে লিখছেন, आमन्त्रयस्व भगवन् भगदं स्वरूपम् त्रैलोक्यमेतदखिलम् तव पादमूले आत्मैव हि प्रभवते न जडा कदाचित् आत्मैव हि प्रभवते न जडा कदाचित्। कुर्मस्तारकचर्वणं त्रिभुवनम् उत्पाटयामो बला, किं भो न विजानासि अस्मान् रामकृष्णदासा वयम्, रामकृष्णदासा वयम्। क्षीणास्मदीनाः सकरुणा जल्पन्ते मूढा जनाः, नास्ते क्यन्ति द्वन्द्वो अहः देहात्मवादातुराः, प्राप्तास्म वीरा गतभया अभयं प्रतिष्ठं यदा, आस्तिक्यं त्विदन्तु चिनुमः रामकृष्णदासा वयम्, रामकृष्णदासा वयम्। कुर्मस्तारकचर्वणं त्रिभुवनम् उत्पाटयामो बला, किं भो न विजानासि अस्मान् रामकृष्णदासा वयम्, रामकृष्णदासा वयम्। पीत्वा पीत्वा परमपीयूषम्
वीतसंसाररागा हित्वा हित्वा सकलकलह प्रापिणीं स्वार्थसिद्धिं ध्यात्वा ध्यात्वा श्रीगुरुचरणं सर्वकल्याणरूपं नात्वा नात्वा सकलभुवनं पातु मामन्त्रयामः। कुर्मस्तारकचर्वणं त्रिभुवनम् उत्पाटयामो वदा किं भो न विजानासि अस्मान् रामकृष्णदासा वयं रामकृष्णदासा वयम्। प्राप्तं यद्वै त्वनधिनिधनं वेदोदधिं मथित्वा दत्तं यस्य प्रकरणे हरिहर ब्रह्मादि देवैर्बलं पूर्णं यत्तु प्राणसारैः भूम नारायणानां रामकृष्णं स्तनूधत्ते तत्पूर्णपात्रम् इदं भोः रामकृष्णं स्तनूधत्ते तत्पूर्णपात्रम् इदं भोः। कुर्मस्तारकचर्वणं त्रिभुवनम् उत्पाटयामो वदा किं भो न विजानासि अस्मान् रामकृष्णदासा वयं रामकृष्णदासा वयं रामकृष्णदासा वयम्। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পাই ঠাকুর শ্রী রামকৃষ্ণের নরেন্দ্রনাথ সম্পর্কে এক অদ্ভুত দর্শন হয়েছিল। একদিন দেখিতেছি মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উচ্চে উঠিয়া যাইতেছে। মন ক্রমে অখণ্ডের ঘরে প্রবেশ করিল। দেখিলাম সেখানে মূর্তি বিশিষ্ট কেহ বা কিছুই আর নাই। দিব্য দেহধারী দেব দেবী সকলে যেন এখানে প্রবেশ করিতে শঙ্কিত হইয়া বহু দূর নিম্নে নিজ নিজ অধিকার বিস্তৃত করিয়া রহিয়াছেন। কিন্তু পরক্ষণেই দেখিলাম দিব্য জ্যোতি ঘনতনু 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসিয়া আছেন। সুকোমল প্রেমস্পর্শে একজন ঋষি সমাধি হইতে বুদ্ধিত হইলেন এবং অর্ধস্তিবিত নির্নিমেষ লোচনে এক অপূর্ব বালককে নিরীক্ষণ করিতে লাগিলেন। অদ্ভুত এই শিশু দেব শিশু অদ্বৈতের ভাবঘন রূপ, অপরূপ আলোক স্নাত। স্বামী শারদানন্দজির ভাষায় সিন্ধু ভেদে উঠিল কি জ্যোতি ঘন
অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু পাশে কাহারে করে ধারণ উঠবীর আঁখি মেলে ছাড়ো ধ্যান চল চলি উঠবীর আঁখি মেলে ছাড়ো ধ্যান চল চলি ধরণী ডুবাল অবিদ্যা কাম কাঞ্চন ধরণী ডুবাল গুরু অবিদ্যা কাম কাঞ্চন স্তিমিত চিত সিন্ধু ভেদি কোকিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাই ছাঁচে কান্তি যেন সুধীর ধীর পরশে যদি চাই সহরসে কণ্টকিত তনু মন নীরবে ভাসে বয়ান সুধীর ধীর পরশে যদি চাই সহরসে কণ্টকিত তনু মন নীরবে ভাসে বয়ান তারা জলি ছায়া পথে স্পর্শে ধরায়া চম্বিতে তারা জলি ছায়া পথে স্পর্শে ধরায়া চম্বিতে পূর্ণ ভূমি উদে আজি পূর্ণ নার নারায়ণ পূর্ণ ভূমি উদে আজি পূর্ণ নার নারায়ণ স্তিমিত চিত সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাই ছাঁচে কান্তি যেন মায়া খণ্ডিত অখণ্ড বারি বুঝলি লাগে বাহেন কোটি সূর্য গলাই ছাঁচে কান্তি যেন কোটি সূর্য গলাই ছাঁচে কান্তি যেন। একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন একটি আলোর রেখা যেন বারাণসীর দিক থেকে কলকাতাভিমুখে ছুটে আসছে এবং তিনি তখন সানন্দে চিৎকার করে বলেছিলেন, আমার প্রার্থনা পূর্ণ হয়েছে, এখানকার লোক যে তাকে একদিন না একদিন এখানে আসতেই হবে। আরেক দিনের ঘটনা, স্বামীজির জন্মের আগে এক রাত্রে অপূর্ব স্বপ্ন দেখলেন তার মা ভুবনেশ্বরী দেবী। দেখলেন দেবাদিদেব মহাদেব
যোগনিদ্রা থেকে বুদ্ধিত হয়ে শিশুরূপে তাঁর কোলে আশ্রয় নিয়েছেন। দিব্যানন্দে পুলকিত তনু সহসা তার নিদ্রাভঙ্গ হল। ততক্ষণে হিমগিরি সন্নিভ জ্যোতির্ময় দেবতাও অন্তর্হিত হয়েছেন। রত্নগর্ভা ভুবনেশ্বরী দেবী ভক্তি আপ্লুত চিত্তে চন্দ্রমৌলীশ্বরের উদ্দেশ্যে প্রণাম করলেন। শিব শিব, হে করুণাময় কৃপানিধি। স্বামীজি একবার বলেছিলেন, আমি এত তপস্যা করে বুঝেছি যে জীবে জীবে তিনিই অধিষ্ঠান করে আছেন। তাছাড়া
ঈশ্বর ফিশ্বর বলে কিছু আর নেই। আলমোড়া থেকে 9 জুলাই 1897-এ মেরি হেলকে চিঠিতে লিখছেন, নিখিল আত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান, যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্যে যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশেষভাবে আমার আরাধ্য। He who is in you and outside you, who works through all hands, who walks on all feet, whose body are all ye, him worship and break all other idols. He who is at once high and low, the sinner and the saint, both God and worm, him worship, visible, knowable, real, omnipresent, break all other idols. In whom is neither past life, nor future birth, nor death, in whom we always have been, and always shall be one, him worship, break all other idols. Ye fools, who neglect the living God and his infinite reflections with which the world is full, while ye run after imaginary shadows that lead alone to fights and quarrels, him worship, the only visible, break all other idols. 1897 খ্রিস্টাব্দের এপ্রিল বা মে মাসের মধ্যে কোনো এক সময়ে স্বামীজি বলরাম বসুর বাড়িতে বাস করছিলেন। সেখানে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে স্বামীজির বেদ সম্পর্কে আলোচনার সময় গিরিশচন্দ্র ঘোষ জিজ্ঞাসা করলেন, আচ্ছা নরেন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি তো বেদ বেদান্ত খুবই পড়েছ, কিন্তু তোমার ওই বেদ বেদান্তে মানুষের দুঃখ দুর্দশা, ক্ষুধার্তের ক্ষুধার জ্বালা এবং মানুষের নানা ব্যভিচার ও অন্যায়ের এবং প্রাত্যহিক দুঃখ মোচন ইত্যাদির কোনো প্রতিকারের উপায়ের কথা লেখা আছে কি? স্বামীজির উপর গিরিশচন্দ্রের এই কথাগুলোর প্রভাব ছিল অপরিসীম। তার দু চোখ ভরে জল এলো এবং তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে ঘরে ফিরে এসে স্বামীজি গিরিশচন্দ্রের দিকে তাকিয়ে বললেন, জানেন গিরিশবাবু, আমার এক একবার মনে হয় যদি জগতের দুঃখ দূর করার জন্য আমাকে সহস্রবারও জন্মগ্রহণ করতে হয়, তাহলে আমি তাতেও রাজি আছি। যদি আমার তা করলে একটিমাত্র প্রাণীরও সামান্যতম দুঃখ মোচন হয়, তাহলেও আমি তা করব। মাত্র একজনের মুক্তি লাভ হলে অপরের কি লাভ হয়? সকলকে নিয়ে মুক্তির পথে অগ্রসর হতে হবে। जय विवेकानंद गुरुवर, जय विवेकानंद गुरुवर, भुवन मंगलकारी, चिर समाधि गिरि शिखर से, चिर समाधि गिरि शिखर से, नर सेवा हित आए धरावर, जय विवेकानंद गुरुवर, भुवन मंगलकारी, चिर समाधि गिरि शिखर से, चिर समाधि गिरि शिखर से, नर सेवा हित आए धरावर, जय विवेकानंद गुरुवर। सूक्त दैव जागो रे जागो, लुप्त पदवी फिर से मागो, सूक्त दैव जागो रे जागो,
लुप्त पदवी फिर से मांगो। सप्तलोक के तुम अधीश्वर, सप्तलोक के तुम अधीश्वर। दीप्तवाणी धरा को जय विवेकानंद गुरुवर भुवन मंगलकारी। विश्वव्यापक प्रेम मूर्ति, विश्वव्यापक प्रेम मूर्ति। विश्वद्योतक परम ज्ञानी, विश्वव्यापक प्रेम मूर्ति। विश्वद्योतक परम ज्ञानी, विश्वमुक्ति समर्पितात्मा, विश्वमुक्ति समर्पितात्मा। विश्ववन्द्य जय तु जय 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 विवेकानंद गुरुवर भुवन मंगलकारी। चिर समाधि गिरिशिखर से, चिर समाधि गिरिशिखर से। नर सेवाहित आए धरा पर, जय विवेका जय विवेका जय विवेकानंद गुरुवर। স্বামীজি চেয়েছিলেন নতুন ভারতে ব্রাহ্মণের জ্ঞান ও সংস্কৃতি, ক্ষত্রিয়ের বীর্যবত্তা এবং শূদ্রের কর্মশক্তি ও সেবার সুষম সমন্বয়ে এক নতুন গণ উত্থান ঘটুক। ভারতই বিশ্বকে দেখাবে কিভাবে বেদান্তের সাথে সমাজবাদকে সমন্বিত করা যায়, কিভাবে আধ্যাত্মিকতাকে কর্মের সাথে সংযুক্ত করা যায়। তাই দেশের উন্নতির জন্য তরুণ যুবক যুবতীদের উপরেই স্বামীজির ভরসা ছিল সবচেয়ে বেশি। সমগ্র যুব সমাজকে আলস্য ত্যাগ করে গর্জে ওঠার আহ্বান জানিয়েছিলেন। সে কারণে স্বামীজি নিজেই হয়ে উঠেছিলেন মূর্তিমান তেজ। তুরীয়ানন্দজি স্বামীজি সম্পর্কে স্মৃতিকথায় লিখছেন, স্বামীজি শেষ পর্যন্ত খেটে গিয়েছেন। দেখেছি শেষ অসুখের সময় বুকে বালিশ দিয়ে হাঁপাচ্ছেন, কিন্তু এদিকে গর্জাচ্ছেন, যেন বলছেন, ওঠো জাগো, কি করছো। সত্য সত্যই ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজের ঘনীভূত মূর্তি ধারণ করে স্বামীজি ধরাধামে এসেছিলেন। ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ মূরতি ধরিয়া এলো এবার। ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ মূরতি ধরিয়া এলো এবার। গগনে পবনে উঠিল রে ওই মাভৈ মাভৈ হুঙ্কার। ক্ষাত্রবীর্য ব্রহ্মতেজ মূরতি ধরিয়া এলো এবার। আশ্বাস দিল শঙ্কিত জানে, পুলক জাগাল হতাশ জীবনে। আশ্বাস দিল শঙ্কিত জানে, পুলক জাগাল হতাশ জীবনে। উত্তিষ্ঠত গরজি সাধনে, উত্তিষ্ঠত গরজি সাধনে। সুপ্তি নাশিল দেব সুধার। ক্ষাত্রবীর্য
মূরতি ধরিয়া এলো এবার। অমৃতাস্য পুত্র আমরা, মৃত্যু মোদের নাহি রে আর। তার ভয়ে তবু কেঁদে দিশে হারা, উঠে দাঁড়ামিছে স্বপন ছাড়। অমৃতাস্য পুত্র আমরা, মৃত্যু মোদের নাহি রে আর। তার ভয়ে তবু কেঁদে দিশে হারা, উঠে দাঁড়ামিছে স্বপন ছাড়। দেখো সেবার বিজয় কেতন, নির্ভয়ে তোল বিদরি গগন। দেখো সেবার বিজয় কেতন, নির্ভয়ে তোল বিদরি গগন। ধন্য হইবে বিশ্বভুবন, ধন্য হইবে বিশ্বভুবন। সাথে আছে সদা আশিস তার। পাত্র বীর্য ব্রহ্ম তেজ, মূরতি ধরিয়া এলো এবার। গগনে পবনে উঠিল রে ওই মা ভই হুঙ্কার। পাত্র বীর্য ব্রহ্ম তেজ, মূরতি ধরিয়া এলো এবার। মূরতি ধরিয়া এলো এবার। মূরতি ধরিয়া এলো এবার। শ্রী শ্রীমা নরেন সম্পর্কে বলতেন, নরেন যেন খাপখোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গেলুম, এবং সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা। কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো আগ্রহ সহকারে শুনেছে এবং এই ভাব নিয়েছে। ডমরু শিঙা বাজিয়ে ঢাকে ব্রহ্মরুদ্র তালের দুন্দুবি নাদ তুলে, মহাবীর মহাবীর ধ্বনিতে এবং হর হর বোম বোম শব্দে 10 দিক কম্পিত করে বিশ্ব বিবেকানন্দ স্বদেশ বিদেশ কাঁপিয়েছিলেন। কবি জীবনানন্দের ভাষায় বলি, দেশে দেশে তার বিনা বাজে, বাজে কালে কালে ঝঙ্কার। অভেদানন্দজি লিখছেন, স্বদেশ বিদেশ উছলি উঠেছে তোমার নবীনতন্ত্র। আকাশ বাতাস দুনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধারা মন্দির মাঝে ধর্মের সকগন্ধ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উজ্জ্বলি উঠিল উদিলে যেদিন বঙ্গে। আনন্দ করিল সুরভি বৃষ্টি বরষি আশিস সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ।
চিত্তে হরসানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ উদরে সাগরে গহনে কাননে চাপিলে কত নাহি মানি গিরি কন্দন জমিলে কত নাহি অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাক্ষের ত্যাগানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ জ্ঞানের গরিমা গৌরব গান ভারত মর্মবাণী পাশ্চাত্য শ্বেতা বেদান্ত গাথা শুনি বিস্ময়মানি সিংহ ভাবে শক্তি মাধুরী মূর্ধনুদান ছন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ শিকাগো সঙ্গে সঙ্গীত তব শেষে উঠিল ভাসি শুনিল বিশ্ব শুনিল নিশ্ব শুনিল প্রাসাদবাসী শ্রীজিরে শ্রীমঠ পুণ্য কুটির তীর্থ মুখরানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রাম